আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের 3 বারের আল্লাহ প্রধানমন্ত্রী, বাংলাদেশের অভিভাবক, আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ তিনাকে সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ মরে গেছেও ফল দিতে পারেন। আল্লাহ ইয়া রাহমার রাহিম, হুজুর বিদ্যা অত্যন্ত সুস্থ। আল্লাহ আপনার কাজের মতন কোটি কোটি মানুষ কাটতেছে। আল্লাহ আল্লাহ একদিনে একজনের দোয়া ছিল, ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আলোকিত মানুষ যেই নরসিংদী জেলার যত স্থাপনা, যেই ডক্টর আব্দুল মঈন খানের মরহুম পিতা কাদ্যমতি মোমেন খানকে 1919 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই নরসিংদীর মানুষ ভোট দিয়ে নির্বাচিত করার পরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে আধুনিক রাষ্ট্রের আধুনিক জেলায় পরিণত করেছিলেন সেই মোমেন খান। আজকে নরসিংদী জেলার 35 লক্ষ মানুষ আমরা ওনার স্থাপনার সুফল হস্তভোগ করি। তার সুযোগ্য সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি যখন আবার আওয়ামী লীগ শক্তি দেশের মানুষের উপর অক্টোবরের মতো বিনা ভোটের মাধ্যমে যখন অন্যায়ভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা বর্তমান তারা টুটি চেপে ধরে আবার যখন শাসন ব্যবস্থা তারা আজকে অধিষ্ঠিত হয়, তখন বাংলাদেশের যেই চেতনার উপরে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ভোটের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের মধ্যে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ভোটের অধিকার আবার হরণ করে সেই আওয়ামী বেছে বেছে অংশ যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারিত করে বাংলাদেশের যে চেতনাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত ছিল সেই চেতনা থেকে আবার হরণ করে বাংলাদেশের মানুষকে গত 15 বছর 17 বছর একটি দুঃশাসন বাংলাদেশের মানুষের কাঁপিয়ে দিয়েছিল। এটি ছিল ইতিহাস। সেই গণতন্ত্র আবার বিএনপি, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের ওলামা মাশায়েখ, বাংলাদেশের মানুষ সকলে মিলে সমস্ত গণতান্ত্রিক দল একসাথে থেকে সেই সেখানা থেকে এই 2024 সালের 2024 সালের আগস্ট তারা বাংলাদেশের মানুষের সে আন্দোলনকে সেই ফেসিবাদ আবার বাংলাদেশ থেকে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটি বাংলাদেশের ইতিহাস। আজকে যাকে আমরা নিয়ে দোয়ার আয়োজন করেছি, আপনারা জানেন সেই আধিপত্য শক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ সবকিছু বাংলাদেশে সম্ভব হতো যদি আজকে দেশের বেগম খালেদা জিয়া বারবার যদি এই দেশের মানুষকে ভালোবেসে, এই দেশের গণতন্ত্রকে ভালোবেসে, এই দেশের 55,000 বর্গ মাইলের যে ভূখণ্ডকে ভালোবেসে যদি উনি সেই ফেসিবাদের অংশ হিসেবে যদি উনি সেই সরকারের 111 সরকারের পরবর্তী সময়ে যে ফেসিবাদ সরকার তাদের প্রস্তাব যদি গ্রহণ করতেন, আজকে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি আজকে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে বক্তব্য হয়েছি কি আমরা সেই ভূখণ্ড হয়তো আমরা বাংলাদেশ থেকে হারিয়ে দিতে পারত এবং বাংলাদেশ সে আধিপত্য শক্তির পররাজ্য হিসাবে আবার প্রতিষ্ঠা করার জন্য সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে বারবার ষড়যন্ত্র করেছেন। একমাত্র একটি ব্যক্তির দৃঢ়তা এবং একটি ব্যক্তির স্বাধীনতার এবং দেশপ্রেমের কারণে সেটি সম্ভব হয় নাই। সেই মানুষটির নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশে শুধু বিএনপির মানুষ নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের 36,000 হাত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে হাত তুলে দোয়া করছেন যে আমাদের বাংলাদেশের যে অহংকার, বাংলাদেশের যে প্রতীক এবং গণতন্ত্রের যে প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার যে প্রতীক, বাংলাদেশের অহংকার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে বাংলাদেশে আমাদের মাঝে আবার ফিরে না আসে, বাংলাদেশ আগামী দিনে কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে কি হবে সেটি বলা যাবে না। যার জন্য বাংলাদেশের আজকে 18 কোটি মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করছেন। আজকে সেই দোয়া এখানে পরিচালনা করবেন আমাদের সাহেবতা বড় মসজিদের মুয়াজ্জিন। উনি ইতিমধ্যে কোরআন খানি করেছেন এবং ওনার ছাত্রদেরকে দিয়ে বারবার উনি এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া পরিচালনা করেছেন। এই জন্য আমি আজকে এখান থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই কথা জনাব তারেক রহমান বাংলাদেশে যাতে না আসতে পারে তাকে বিদেশের মাটিতে রাখা হয়েছিল। বাংলাদেশের এমন কোন বিএনপির নেতা কর্মী নাই তাদের নামে মামলা হয় না, গ্রেপ্তার হয় নাই। এই দেশটাকে সারা দেশটাকে একটি কারাগারে রূপান্তরিত করেছিল বন্ধুরা আমার।